হ্যালো পিপল, বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 33তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা সম্পূর্ণ নতুন একটা জিনিস শিখবো এবং টোটালি অসাম একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফর্মস ট্যাগ। সো আমরা অলরেডি জানি যে ট্যাগস জিনিসটা আসলে কী এবং এইচটিএমএল এলিমেন্টগুলো আসলে কী জিনিস। সো আজকে আমরা নতুন একটা এলিমেন্ট অথবা নতুন একটা ট্যাগ সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে ফর্ম। সো বেসিক্যালি আমরা এখন পর্যন্ত যা শিখে আসছি সেটা হচ্ছে নর্মাল জাস্ট ওয়েব ডেভেলপিং অথবা জাস্ট ওয়েবসাইট ওয়েব বেসড প্রোগ্রামিং। বাট আমরা এছাড়া ওয়েবসাইটের বিল্ডিংয়ের ক্ষেত্রে অথবা ওয়েব ডেভেলপিংয়ের ক্ষেত্রে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং। অর্থাৎ আমরা ইউজার থেকে ইনপুট নেবো, সেটা আমাদের সার্ভারে সেভ করবো, অথবা আমরা ইউজারের ইনপুট অনুযায়ী আমাদের ইউজারকে আউটপুট দেবো। সেগুলো হচ্ছে কি ওয়েব ডেভেলপিংয়ের ব্যাপার স্যাপার, ওয়েব প্রোগ্রামিংয়ের ব্যাপার স্যাপার। বাট আমাদের ওয়েব ডিজাইনিংয়ের ব্যাপার স্যাপারটা বেসিক্যালি ওয়েব ডেভেলপিং বলা যেতে পারে। আমরা যেটা এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে করে থাকি। সো ফর্মস জিনিসটা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপিং এবং ওয়েব প্রোগ্রামিংয়ের মাঝামাঝি একটা জিনিস, অর্থাৎ যে জিনিসটা দুটোকে লিঙ্ক করেছে। অর্থাৎ আমরা ফর্মের মাধ্যমে ধরা যাক আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব, কোনো একটা লেখা অথবা কোনো একটা তাদের ইমেল অ্যাড্রেস চাইতেছে, অথবা তাদের ফোন নাম্বার চাইতেছে, অথবা তাদের তারা একটা পিকচার আপলোড দিতে চাইতেছে, অথবা তাদের চয়েসেসগুলো আই মিন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক ওয়েবসাইট আছে আমাদের চয়েসেস টিক মার্ক দিয়ে যাবো আমরা জাস্ট যে আমরা এটা লাইক করি, এটা লাইক করি। অর্থাৎ ধরা যাক কোনো একটা কুইজ টাইপের একটা ওয়েবসাইট, যেখানে আমরা কুইজের অ্যান্সার দিয়ে আমরা টাকা জিততে পারি, এই টাইপের একটা ওয়েবসাইট বানাতে চাই। সেক্ষেত্রে আমাদেরকে ফর্মস ইউজ করা হয়। সো ফর্মসের বেসিক সম্পর্কে প্রথমে আমাদেরকে শুরু করতে হবে জাস্ট টেক্সট এরিয়া দিয়ে। সো ফর্মসের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ফর্ম ট্যাগ তৈরি করতে হবে আমাদেরকে। সো ফর্ম ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, এবং এর ভিতরে থাকবে আমাদের যত ফর্ম সংক্রান্ত যত ব্যাপার স্যাপার আছে সব কিছু এখানে থাকবে। অর্থাৎ আমরা যে ইউজার থেকে যত ইনপুট নিতে চাই সেই সব কিছু আমাদের ফর্ম ট্যাগের ভিতরে থাকবে। সো ধরা যাক আমরা ইউজারের ইনপুট নিতে চাচ্ছি, ইউজার নেম। আমরা একটা এমন একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি যেখানে ইউজার নেম সিলেক্ট করতে হবে ইউজারকে, অথবা লগ ইন করার জন্য ইউজারকে ইউজার নেম দিতে হবে। সো আপনার সেটার সাথে অনেকখানি পরিচিত, কেননা ফেসবুক এবং অন্যান্য অনেক বেশিরভাগ ওয়েবসাইটে আমরা ইউজার নেম ইউজ করতে হয়। সো সেক্ষেত্রে আমরা কীভাবে করি দেখেন আপনারা। ইউজার নেম যেহেতু আমরা ইউজারকে জাস্ট বলতে চাচ্ছি যে এটা এখানে আপনি ইউজার নেম প্রেস করবেন, অথবা আমরা ইউজারকে দেখাতে চাচ্ছি জিনিসটা। সো দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু ইউজারের কাছে ইনপুট নেবো, এই জন্য আমাদেরকে লিখতে হবে ইনপুট নামে একটা ট্যাগ। আইপুট নয়, ইনপুট। ইনপুট নামে একটা ট্যাগ। দেন আমাদের লিখতে হবে টাইপ, আমরা কী টাইপের ইনপুট নেবো। সো এখানে আমরা যেহেতু ইউজার নেম চাচ্ছি, এটা অবশ্যই টেক্সট টাইপের একটা ইনপুট হবে। সো টেক্সট। দেন আমাদেরকে লিখতে হবে নেম। আমরা একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ইনপুট রাখতে পারি, অর্থাৎ আমাদের অনেকগুলো ফর্ম থাকতে পারে। সরি, ইউজার নেমের জন্য একটা, পাসওয়ার্ডের জন্য একটা, অথবা ইমেল অ্যাড্রেসের জন্য একটা, অ্যাড্রেসের জন্য একটা, অথবা ফোন নাম্বারের জন্য একটা। সো সবগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য, অর্থাৎ আমরা এগুলোকে যখন ওয়েব প্রোগ্রামিংয়ে ইউজ করবো, আই মিন পিএইচপি অথবা জাভা স্ক্রিপ্ট ইউজ করার মাধ্যমে আমরা যখন এগুলোকে ইউটিলাইজ করবো, অর্থাৎ এই ইনফরমেশনগুলো আমরা ইউজারের কাছ থেকে নিয়ে সেগুলো আমরা প্রসেস করার মাধ্যমে আমরা ইউজারকে কোনো একটা আউটপুট দেবো, সেক্ষেত্রে আমাদের এই নেম জিনিসটা কাজে লাগবে। কেননা আমরা এটা আমাদেরকে বুঝতে সহজ করে দেবে যে আমরা কোন ইনপুটটার কথা বলতেছি। আমরা যদি এখানে নেম দিই ইউজার নেম, দেন আমরা এটাকে পরবর্তীতে যখন ইউজ করবো, অর্থাৎ আমরা এই ইনপুটটাকে যখন ইউজ করতে চাইবো, তখন আমরা এই নেমটাকে ব্যবহার করবো। অর্থাৎ এই ইউজার নেম নামের এই ইনপুট ফর্মের ইনফোগুলোকে আমরা আমাদের ওয়েব প্রোগ্রামিং ইউজ করতে পারবো। সো নেমের পরে বেসিক্যালি ইনপুটটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। সো আমরা জাস্ট শেষ করে দিই, দেখা যাক পেজটা লোড করলে কী আসে। সো এটা যেহেতু একটা সিঙ্গেল ট্যাগ, অথবা আমরা জাস্ট আমাদের কোনো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নেই, জাস্ট একটা ট্যাগ। সো আমরা যদি রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেছে, এবং ইউজার নেমের পরে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি এখানে। এখানে আমরা আমাদের ইউজার নেম লিখতে পারি, যে কোনো কিছু যে কোনো কিছু লিখতে পারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন বি লেখা মাত্রই আমার বিডি গিক্স চলে আসে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। সো আপনারা চেক করতে পারেন আমার ওয়েবসাইট, যদি আপনার ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন, অথবা আপনারা যদি আমার ওয়েবসাইটে দেখে থাকেন, দেন আপনাকে আমার ওয়েবসাইটে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনপুট, অর্থাৎ আমাদের ইউজার নেমের ইনপুট, এবং এটা একটা ফর্ম বলা হয় এটাকে ওয়েব ডেভেলপিং ল্যাঙ্গুয়েজে। তো এটা হচ্ছে আমাদের ফর্ম। দেন ধরা যাক আমরা চাইতেছি আমাদের ধরা যাক আমরা চাইতেছি এইটুকু থাকবে না আমাদের বক্সটা। আই মিন এই বক্সটা ব্রাউজার প্রি সিলেক্টেড, অর্থাৎ ব্রাউজার অলরেডি নিজে থেকে সিলেক্ট করে দিয়েছে যে এটা কতটুকু হবে বক্সটা। তো আমরা চাইতেছি অনেক বড় একটা বক্স দিতে, যেখানে অনেক বেশি অ্যাড্রেস লিখতে হবে। ধরা যাক আমরা বাসার অ্যাড্রেস চাইতেছি, অথবা কারোর পুরো অ্যাড্রেস চাইতেছি, যেখানে সিটির নাম, পোস্ট অফিস, বাসার নাম্বার, বাসার রোডের নাম্বার সব কিছু দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আমাদের একটু বড় একটা ইনপুট বক্স থাকবে। সো ধরা যাক আমাদের ইনপুট বক্সের নাম অ্যাড্রেস। সো এই ক্ষেত্রে আমরা ইনপুট বক্সটাকে আমরা, সো আমরা যেহেতু পরবর্তীতে আপনারা নেম ইউজার নেম রাখলে অসুবিধা নেই, বাট আমরা যদি পরবর্তীতে ব্যবহার করবো এটাকে, সো সেক্ষেত্রে আমাদের প্রাসঙ্গিক একটা নেম দিতে হবে। সো অ্যাড্রেস নামটা দিই,
কতগুলো কতগুলো এস, এই জিনিসটা আমার কখনোই মনে থাকে না, সো আমি খুবই সরি। সো এক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সাইজ। সো সাইজের ক্ষেত্রে আসলে এটা কি কি ইউনিটে ইনপুটটা নেয়, অর্থাৎ এটা কি পিক্সেল ইউনিটে ইনপুট নেয় অথবা পার্সেন্টেজ ইউনিটে ইনপুট নেয়, এটা আমি ঠিক শিওর না, আপনারা চেক করবেন। বাট আপনাদেরকে দেখাতে পারি আসলে কী হয়। ধরো আমি 50 পরিমাণ 50 সাইজ দিলাম, আই মিন 50 কত 50 পিক্সেল না কি এটা আমি দিয়েও যাই না। সো 50 সাইজ দিলাম, তো রিলোড করলে আপনারা দেখতে পাবেন বক্সটার সাইজ অনেকখানি বেড়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছেন অনেক বেশি লম্বা একটা বক্স পেয়ে গেছি। সো সম্ভবত 50 পিক্সেলস একটা বক্স। সো এটা হচ্ছে আমাদের বক্সটাকে আমাদের নিজেদের ইচ্ছা মতো সাইজিং করা, আই মিন শেপ দেওয়া। অ্যান্ড শেপ বলতে বেসিক্যালি বোঝায় রাউন্ড, সার্কেল অথবা রেক্টেঙ্গুলার, আসলে ওইটা নয়, আমরা জাস্ট সাইজটা ডিটারমিন করে দিলাম। সো ধরা যাক আমাদের ছোট্ট একটা বক্স তৈরি করি। সো আপনি নিশ্চয়ই ভাবতেছেন যে ধরা যাক আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি যেখানে সব ইউজার নেম অবশ্যই অথবা পাসওয়ার্ড অবশ্যই 8টা ক্যারেক্টার কম হতে হবে। সো এরকম যদি করতে হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা নিশ্চয় ভাবতেছেন যে আমি যদি 5 দিয়ে দিই, এখানে আমরা যদি সাইজ 5 দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। সো আমরা রিলোড করলে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ছোট্ট একটা বস্তু রয়েছে, সেখানে আমরা 1 2 3 4 5 6 7 এরপরে আমরা যদি লিখি, সো আপনি নিশ্চয় ভাবতেছেন এরপরে লেখা যাবে না, এই কটাই দিতে পারবো, আমরা 7টাই দিতে পারবো। বাট আমরা দেখতে পাচ্ছি এরপরে আরও অনেক যা মনে চাই লিখতে পারতেছি। সো এটা আসলে একটা ভ্যালিড ওয়ে না। সো আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি ফিক্সড ক্যারেক্টার চাই, অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে ইউজার এখানে যেন 5টার বেশি না ইনপুট দিতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে। সো আমরা যদি এখানে এটাকে যদি 50 করে দিই, অ্যান্ড এক্ষেত্রে আমাদেরকে একটা নতুন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে ম্যাক্স লেন্থ। ম্যাক্স লেন্থ এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমরা ব্রাউজারকে বলে দেবো যে এখানে ইউজার ম্যাক্স লেন্থ অর্থাৎ 5টার বেশি, ধরা যাক আমরা 5টা চাইতেছি, তো 5টার বেশি ইনপুট দিতে পারবেন এখানে ইউজার, এটা আমরা ব্রাউজারকে বলে দিলাম। তো আমরা সিলেক্ট করে দিই 5, দেন সেভ অ্যান্ড রিলোড করে পেজটা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বক্স এসেছে, বাট এখানে আমি 5টার বেশি লিখতে পারতেছি না। আপনারা শুনবেন, একটু ভালো করে শুনতে পাবেন যে আমি কিবোর্ড প্রেস করতেছি, বাট কোনো কিছুই হচ্ছে না, অর্থাৎ কোনো বাটন আসতেছে না, অর্থাৎ কোনো টেক্সট আসতেছে না স্ক্রিনে, জাস্ট 5টার বেশি আমি লিখতে পারবো, 1 2 3 4 5, এর বেশি আমি লিখতে পারতেছি না। সো এটা হচ্ছে আমাদের ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউট ফর্মের ক্ষেত্রে। অ্যান্ড আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ভ্যালিউ। ধরা যাক ম্যাক্স লেন্থ এবং সাইজের দুটো আমরা জানলাম, এখন আমরা ধরা যাক ভ্যালিউ। সো আমরা এমন একটা, ধরা যাক আমরা বাচ্চাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি যেখানে শুধুমাত্র 13 বছরের ছোটো কম বয়সী বাচ্চারা ইউজ করবে। সো সেক্ষেত্রে তারা নিশ্চয়ই জানবে না যে কোথায় কোনটা লিখতে হবে। ধরা যাক আমরা তাদেরকে আমরা চাইবো যে ইনপুটের ক্ষেত্রে আমরা তাদেরকে একটা ছোটো টিপস দিয়ে দিতে অথবা ইনস্ট্রাকশন দিয়ে দিতে যে কী লিখতে হবে এখানে। সো তারা নিশ্চয়ই অনেকেই হয়তো বা চিনবে না যে ইমেল অ্যাড্রেস জিনিসটা কী, অথবা তারা অনেকেই চিনবে না যে ওয়েব ডেভেলপিং জিনিসটা কী। সো তাদেরকে আমি জাস্ট একটা হিন্টস দিব যে এটা কী করতে, এখানে কী লিখতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে অলরেডি একটা লেখা লিখে দিতে পারি। এটা করতে হলে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভ্যালিউ অ্যাট্রিবিউট। সো ভ্যালিউ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এখানে ডিটারমিন করে দেবো, ধরা যাক রাইট ইয়োর অ্যাড্রেস। সো এখন যদি আমরা পেজটা রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো কারণে কাজ করতেছে না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাড্রেসের, অর্থাৎ আমাকে এখানে অলরেডি বলে দিচ্ছে যে এখানে অ্যাড্রেস লিখতে হবে। সো এখানে আমি জাস্ট রিমুভ করে আমি আমার নিজের ইনপুট দিতে পারি। সো এটা হচ্ছে জাস্ট একটা টিপস অথবা ইনস্ট্রাকশন যেটা আমরা ইউজারকে দিতে চাচ্ছি। আমরা সব টেক্সট এরিয়াতে নিশ্চয়ই ইউজার হয়তো বা নাও জানতে পারি যেখানে আসলে কী লিখতে হবে অথবা এক্স্যাক্টলি কী চাওয়া হচ্ছে। সো সেক্ষেত্রে অথবা আমরা যদি এমন একটা ইউজার নেম চাইতেছি, ধরা যাক আমরা ইউজার নেম ইউজ করতেছি। সো ইউজার নেম, সো এমন একটা ইউজার নেম চাইতেছি যেখানে 5টার বেশি ক্যারেক্টার দেওয়া যাবে না। সো সেক্ষেত্রে আমরা ইউজারকে বলে দিতে পারি যে only 5 characters, so only 5 characters। বানান কি ভুল লিখছি না ঠিক লিখছি আপনারা নিজেরা যাচাই করে নেবেন। এনিওয়েজ আমি বানান নিয়ে কখনোই কেয়ার করি না এবং টাইপিং মিস্টেক আমার হরহামেশাই হতে থাকে। সো সেই জন্য সরি, এবং আপনারা বিরক্ত হয়ে থাকলে আসলেই সরি আমি। সো দেন আমরা ধরা যাক ম্যাক্স লেন্থ দিয়ে দিলাম যে আমরা এখানে 5টার বেশি দিতে পারবো না, ম্যাক্স লেন্থ ইকুয়ালস টু 5। সো এখন আমরা ইউজারকে অলরেডি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে এখানে 5টার বেশি ক্যারেক্টার দিতে পারবে না। সো ইউজার যখনই ইনপুট দেবে তখন চেষ্টা করবে যেন 5টার মধ্যে থাকে ওনার ইউজার নেম। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফর্ম এবং টেক্সট এরিয়া নিয়ে তৈরি করা ফর্ম। সো নেক্সট টিউটোরিয়ালে আমি ফর্মের আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেমন বাটনস অথবা সিলেক্টর। সো নেক্সট টিউটোরিয়ালগুলো আরও ভালো হবে এবং আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি, ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।